আমার নবী বলেছেন, উম্মত জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে সহ্য করতে পারবে না। দুনিয়ার সাধারণ আগুন তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের এত ভয়াবহ আগুন কেমনে সইবা? নবীজি বলেছেন, ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন হাররি জাহান্নাম। নবীজি বলেছেন, দুনিয়ার এই ভয়াবহতা, দুনিয়ার এই আগুনের এত অল্প আগুন, এত অল্প যন্ত্রণা, দুনিয়ার এই যন্ত্রণা আমরা সইতে পারি না। চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য হয় না, মোমের আগুন সহ্য হয় না, লাকড়ি চুলার আগুন সহ্য হয় না, এত যন্ত্রণা। এই মুহূর্তে যদি বলা হয় কারেন্টের তারটা কেটে ভিতরে যে সোনালী আকারের যে অংশটা আছে সেটা আপনার সামনে দেওয়া, 5,000 টাকা দেব, 2 মিনিট ধরে রাখবেন। কে আছেন? সবাই আসেনি? 5 লক্ষ টাকা দিলে আধা ঘন্টা ধরবেন, কেউ আসেনি? আরে এত অল্প যন্ত্রণা যদি আমরা সইতে না পারি রে বন্ধু, জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের যন্ত্রণা এত কঠিন। আমার নবী, তোমার নবী বলেছে দুনিয়ার এই যন্ত্রণা চাইতে 69 গুণ বেশি হবে। এই জন্য আল্লাহর কাছে কান্দা, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারব না। আহা আদর রিয়া মানস আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم، ومن يغفر الذنوب إلا الله، ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون.
وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সকলে জোরে উচ্চ কণ্ঠে মোহাব্বত নিয়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوزر غفاری حضرت بوزر غفاری خدمت خیر البشر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ সকলে জোরে জোরে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرے মাইকেল লুক কোথায় মাইকেল লুক কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ কি করে রাখছি গলা টানতেছে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাইক অপারেটর কোথায় আওয়াজ এমন কেন গলা টানতেছে কেন আওয়াজ ক্লিয়ার করে দাও সাউন্ড বাড়াও গলা টানে কেন আলহামদুলিল্লাহ হারিডাঙ্গা দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম
আমার সামনে বসা ইসলাম প্রিয় দিনদার ইসলাম প্রেমিক আমার মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুগণ, গর্ভারিতে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি সকল ঝামেলাকে অপেক্ষা করে জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশ, কোরআন ও হাদিসের মজলিসে বসার মতন তৌফিক যে মহান মালিক আমাকে আপনাকে দান করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা মুমিন মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, তাদের খুশি হওয়াটাই স্বাভাবিক। কেননা এই মজলিস হচ্ছে জান্নাতি মজলিস, যে মজলিসে আসলে বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়, তওবা ও চোখের পানির বদৌলতে আল্লাহ কবিরা গুনাহগুলিও মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদের জীবনে এই পৃথিবীতে আমরা যারা এসেছি, এ সকল কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, এই জমিনের উপর যা আছে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের চোখে যা আমরা দেখি সব আল্লাহ সৃষ্টি করেছেন, যা আমাদের চোখে ধরা পড়ে না। অনেক মাখলুক আছে যেটা আমাদের চোখে ধরা পড়ে না, সেটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতা দেখা যায়, জিন দেখা যায়। আমাদের শরীরে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলি আমাদের শরীরেই বসবাস করে, রাত দিন 24 ঘন্টা আমাদের শরীরে থাকে, আমাদের শরীরেই ডিম দেয়। কিন্তু কোনোদিন দেখেছেন? যা আমরা দেখি যিনি সৃষ্টি করেছেন, যা আমরা দেখি না তিনিই সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ। আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করার পরে আমি এই দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। আমরা কি এখানে চিরস্থায়ী থাকব? জোরে বলেন, থাকব? আপনার দাদার দাদার দাদা আছে? কে বলতে পারবে আছে? আপনার দাদা, তার দাদা, তার দাদা, নাম বলতে পারবেন? একজন আছেন, নাম বলতে পারবেন? আপনার দাদার দাদার দাদা, ওই ব্যক্তির নাম বলতে পারবেন? চেহারা কেমন? কিচ্ছু বলা যাবে? দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য মুসাফিরখানা। আমি দুনিয়াতে এসেছি, আপনি এসেছেন, এটা হচ্ছে আমার আপনার মুসাফিরখানা। আমরা এখান থেকে যদি ঢাকা যাই, তাহলে আমার এরিয়া থেকে যদি আমি 48 মাইল দূরে যদি চলে যাই, আমি মুসাফির। এখন আপনি যাচ্ছেন এখান থেকে সিলেট, অনেক দূরের রাস্তা। এখান থেকে খুলনা থেকে, গোপালগঞ্জ থেকে সিলেট অনেক দূরের রাস্তা। মাঝপথে বিবারিয়াতে হোটেলে গাড়ি থামাইছে, ঘোষণা করলো যারা আছেন 20 মিনিটের বিরতি, আপনারা যা খাবারের দরকার খেয়ে নেন, যাদের প্রস্রাব পায়খানা দরকার করে নেন। আপনি নামলেন, নামার পরে এখন আপনি কি করবেন? যদি প্রস্রাবের প্রয়োজন হয় করবেন, যদি কিছু খেতে প্রয়োজন হয় খাবেন। খাবার শেষ, প্রস্রাব শেষ, কাজ শেষ, সময়ও শেষ। এখন কি করবেন? গাড়িতে উঠবেন। যদি কেউ উঠে তাহলে সে বুদ্ধিমান,
আর যদি কেউ না উঠে, মনে করলো না আমি এখানে বসছি, আমি আর গাড়িতে উঠবো না, আমি যাব না, এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, সে কি বুদ্ধিমান? নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেছেন আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান হচ্ছে তারা যারা আখিরাতের পুঁজি দুনিয়াতেই অর্জন করে। সুবহানাল্লাহ। যারা আখিরাতের পুঁজি, মৃত্যুর পরের জীবনের পুঁজি যারা দুনিয়াতে অর্জন করে তারা হচ্ছে বুদ্ধিমান। আর কেউ যদি পুঁজি অর্জন না করে তাহলে ওই গাড়ির থেকে নেমেছে, প্রস্রাব করেছে, নাস্তা করেছে, গাড়িতে উঠবে না, যেমন বোকা। যারা আখিরাতের পুঁজি অর্জন করে না তারাও তেমন বোকা। জোরে বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা আমার জন্য আপনার জন্য হচ্ছে মুসাফিরখানা। এই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আপনার দাদার দাদা যেমন দুনিয়ার জমিনে আমার মতন ছিল, আপনার দাদার দাদা যেমন বাড়ি গাড়ি ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল, সবকিছু ছিল, আজকে ক্ষমতা নাই, দাপট নাই, বাড়ি গাড়ি নাই, এমনকি নামটাও পর্যন্ত নাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে আমারে আপনারে। দুনিয়ার জমিনটা হলো আমার জন্য আপনার জন্য মুসাফিরখানা। কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য পাঠাইলাম। এই দুই জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। এই দুই জাতির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। যারা দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমার হুকুম মতন যারা চলবে, আমার তরিকা মতন যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আর যারা আমার তরিকা অনুযায়ী চলবে না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা দুনিয়ার জমিনে জান্নাতের পথ তারা অবলম্বন করে আল্লাহর তরিকা অনুপাতে জীবন পরিচালনা করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। দুনিয়ার জমিনে যারা আল্লাহর তরিকায় চলবে, আল্লাহ পাক তাদের প্রতি খুশি হইয়া তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। আল্লাহ খুশি হইয়া আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। আল্লাহ খুশি হবেন, কিন্তু নারাজ হবে কে? অখুশি কে হবে? শয়তান। নামাজ পড়লে আল্লাহ খুশি, খুশি কি না? রোজা রাখলে আল্লাহ খুশি, পর্দায় মেনে চললে আল্লাহ খুশি, যাকাত দিলে আল্লাহ। কিন্তু নারাজ কে? ইবলিস নারাজ, শয়তান নারাজ। এখন এই শয়তান চাই না যে একজন আদম সন্তান সে জান্নাতে হয়ে যাক, আদম সন্তান জান্নাতে হয়ে যাক। আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলেছিল উসজুদু লি আদম, আদমকে কি করো?
সেজদা করো। সকল ফেরেশতারা আদমকে সেজদা করল, ইল্লা ইবলিস। তবে আদমকে সেজদা সবাই করেছে, তবে ইবলিস ব্যতীত। আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতারা যখন আদমরে সেজদা করলো, ইবলিস যখন আদমরে সেজদা না করেছে, আল্লাহ বললেন, অহংকার করলি তো আজকে থেকে তুই কাফিরদের দলভুক্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। তো ভাইয়েরা আমার, ইবলিস কখনো চাইবে না আমি জান্নাতি হয়ে যাই। আপনার সমাজের আব্দুর রহমান, আব্দুল করিম জান্নাতি হয়ে যান, এটা ইবলিস চাবে না। ইবলিস আপনাকে দিবে না আপনি জান্নাতি হয়ে যান। আপনি যখন নামাজের দিকে যাবেন, ইবলিস আপনাকে ধোঁকা দেবে যেন আপনি নামাজে না যান। ভালোভাবে চললে, হালালভাবে চললে ইবলিস আপনাকে দিবে না হালালভাবে চলার জন্যে। কেননা ইবলিসের চ্যালেঞ্জ হলো ইবলিস আপনাকে জাহান্নামী বানানো। আমরা দুনিয়ার জমিনে যত গুনাহ করেছি, আমার যত গুনাহ হয়, আপনার যত গুনাহ হয়, সকল মানুষের যত গুনাহ হয়, হয়তো নফসের কারণে, না হয় ইবলিসের ধোঁকার কারণে, না হয় খারাপ সঙ্গের কারণে। কথা কই না? আরো জোরে বলেন। মনের খাহেসাতের কারণে। আল্লাহ পাক আমাকে সৃষ্টির সময় আল্লাহ পাক গুনাহ করার মতন আমাকে আমার শরীরের ভিতরে আগ্রহ দিয়ে দিয়েছেন, আকর্ষণ দিয়ে দিয়েছেন। আমি গুনাহ করব, এটাই স্বাভাবিক। আপনি গুনাহ করবেন, এটাই স্বাভাবিক। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই হচ্ছে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ নবীদের গুনাহ করতে দেন নাই, গুনাহ করতে দিবেন না। আল্লাহ নবীদেরকে পবিত্র রেখেছেন। নবীরা ছাড়া পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত পীর আছে, ওলি গাউস কুতুব আছে, সমস্ত মানুষেরা কেউ বলতে পারবে না আমার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী আপনাদের এলাকার বড় পীর, বড় মাওলানা, আপনাদের এলাকার বড় একজন আলেম মুফতি আব্দুল কাদের গফারি সাহেব বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? কি বলেন? যার কথা শুনলে বাতিলরা ভয় পা। যদি নাম শুনে যে আব্দুল কাদের গফারি আসতেছে, ওরা এমনি ভয়ে পায়জামা গরম হয়ে যায়। জোরে কোন এই সম্পদ আপনাদের এলাকায় থাকাতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তিরা আল্লাহ পাক যেন প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে জন্ম দেয়। আব্দুল কাদের গফারি সাহেবের বাবা ধন্য বাবা, মা ধন্য মা। সুবহানাল্লাহ। এমন একজন সন্তান রেখে যায় যারা ইসলামের খুঁটি হবে, যারা কোরআনের খুঁটি হবে, যারা হাদিসের খুঁটি হবে। তো আমার আমল নামার ভিতরে গুনাহ হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সময় আমার আমল নামা আমি যেন গুনাহ করি, গুনার দিকে ধাবিত হয়ে যায়, গুনাহ করার মতো আগ্রহ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু লগ্ন থেকে আমার সৃষ্টি জগৎ থেকে দিয়েছে। কোন নবীরা গুনাহ করে নাই, নবীদের কোনো গুনাহ নাই, এটা ঈমান, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু নবীরা ছাড়া পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষদের আমল নামায় গুনাহ থাকবে, এটাই স্বাভাবিক। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। মদিনাওয়ালা নবী বলেছেন, হে উম্মতেরা, আদম সন্তান বলতে গুনাহগার, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আদম সন্তান বলতে গুনাহ হবে, এটাই স্বাভাবিক।
তবে ওই আদম সন্তান গুনাহগার আদম সন্তান হলো উত্তম, যে গুনাহগার আদম সন্তান গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ হবে আমার আপনার জীবনে, এটাই স্বাভাবিক। তবে আদম সন্তানদের মধ্যে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমার গুনাহটা মাফ করার জন্য আল্লাহ পাক তৈরি হয়ে আছেন। কখন বান্দা গুনাহ করার পরে আমার কাছে তওবা করবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, গুনাহ করার পরে যারা ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলেছেন যারা গুনাহর কাজ করে ফেলেছে, ফাহিশা কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের শরীরের উপর জুলুম করেছে, হাতের উপর জুলুম করেছে, চোখের উপর জুলুম করেছে। বান্দা যখন হাতের দ্বারা গুনাহ করে তখন হাতের সঙ্গে জুলুম করা হয়, বান্দা যখন চোখের দ্বারা গুনাহ করে চোখ দ্বারা জুলুম করা হয় চোখের উপর। জবান দ্বারা যখন বান্দা গুনাহ করে ফেলে তখন জবানের উপর জুলুম করা হয়। পা দ্বারা যখন বান্দা গুনাহ করে তখন পায়ের উপর জুলুম করা হয়। আমার আল্লাহ বলেছেন, এ বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, গুনাহ করার পরে নিজের উপর জুলুম করার পরে তৎক্ষণাৎ যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে যারা হাজিরা দেয়, তওবা করে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করিয়া তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকির পরিবর্তন করে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলেছেন শুধু গুনাহটা মাফ করব এমনটা নয়, বরং এই গুনাহটা আমি আল্লাহ মাফ করে তার ডান কাঁধে আমল নামায় নেকি বলে গণ্য করে দেব। সুবহানাল্লাহ। ভাই, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? তওবার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহ হয়ে যাইত এত পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করত, যতক্ষণ পর্যন্ত তার গুনাহটা মাফ হওয়ার ব্যাপারে সরাসরি নবীর কাছে আয়াত নাজিল না করেছেন বা নবীজি ঘোষণা না করেছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের কান্না থামতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আর আপনি গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ অন্যায় করি, গুনাহ যে করছি এটা যে গুনাহ এটাই মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম একজন সাহাবী, হিজরত করে নেওয়ালা একজন সাহাবী
এবং নুসরত করে নেওয়ালা একজন সাহাবী, দুইজন সাহাবীর মধ্যে নবীজি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে গভীর সম্পর্ক হয়ে গেল। আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে, আনসারী সাহাবীদের মধ্যে ছিল হযরতে সালাবাতুল আনসারী, আর মুহাজির সাহাবীদের মধ্যে ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুই সাহাবীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দিল। আমার নবীজি ঘোষণা করে দিলেন, আজকে থেকে তোমরা ভাই, আজকে থেকে তোমরা একসঙ্গে চলবা, আজকে থেকে তোমরা একসঙ্গে ওঠা বসা করবা। সাহাবায়ে কেরাম একসঙ্গে চলাফেরা করছেন। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসঙ্গে চলাফেরা করে, একসঙ্গে উঠা বসা করে, বাজারে গেলে একসঙ্গে যা, মসজিদে গেলে একসঙ্গে যা, একসঙ্গে উঠা বসা করে এত গভীর সম্পর্ক। এদিক থেকে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে, তৈরি হয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেল। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবার ওনার বাসার মধ্যে একজন বিবি ছাড়া আর কেউ নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ নাই। নিজের বিবিরে ঘরে রাইখা যাওয়ার পর এই বিবিরে কে খাওয়াবে, কে বাজার করে দিবে, কে দেখাশোনা করবে, এমন একজন ব্যক্তি পর্যন্ত আপনার মদিনাতে নাই। হযরতে সালাবাতুল আনসারী আপনার ওনাকে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে বললেন, ভাই আমার, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। ও ভাই, যুদ্ধের ময়দানে আমি যাচ্ছি, আমার বিবিকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যদি বাজার করা লাগে বাজার করে দিবা, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে মিটাইবা। আমি যুদ্ধে আসা, যুদ্ধ থেকে আসার আগ পর্যন্ত আমার বিবিরে তোমার কাছে আমি আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। উনি যুদ্ধের ময়দানে যাবেন, ওনার বিবিকে দেখাশোনা কে করবে? কেউ তো এখানে নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ নাই। হ্যাঁ, বাজার কে করে দিবে, কে তার দেখাশোনা করবে? কেউ নাই। আল্লাহর জন্যে, নবীর জন্যে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেল। নবীজির ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় সম্পদ ত্যাগ করলো, মা বাবা ত্যাগ করলো, দেশ ত্যাগ করলো, সব কিছু ছেড়ে দিল একমাত্র আল্লাহর জন্যে। আজকে আমরা দুনিয়াতে নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আশিকে রসুল দাবি করি। যদি বলা হয় আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, নবীর জন্যে জীবনের প্রয়োজন না, এক ফোঁটা রক্ত দিতে হবে, তখন মুসলমান খুঁজেও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? তখন আর খুঁজে পাওয়া যায় না। যদি বলা হয় আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে, পুরা এলাকায় যদি খোঁজা হয় একজনেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বাজারে মারামারি লাগছে, দুইজনে মারামারি লাগছে, মারামারি করতে করতে এমন অবস্থা একজন আরেকজনের মাথায় বাড়ি দিছে। এত কঠিন মারামারি। জিজ্ঞাসা করা হলো কেন মারামারি? বলে যে কয়েকদিন আগে তার চার দোকান থেকে এক কাপ চা খেয়েছিল, দাম দেয় নাই। এক কাপ চার দাম কি কয়েক লক্ষ টাকা? মাত্র 5 টাকা। এই 5 টাকার জন্য মারামারি করে একজন মুসলমান আরেকজন মুসলমান রে মেরে ফেলে। বাংলার জমিনে এমন ইতিহাস আছে না নাই? অহরহর আছে, অহরহর আছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যদি মুসলমানদের মনের ভিতরে, যদি কলবের ভিতরে, যদি ঈমানের ভিতরে যদি গান্দাহিয়া ঢুকে যায়, তাহলে ওই মুসলমানের দ্বারা দুনিয়ার জমিনে যত ভয়াবহ গুনাহ হোক না কেন তার পক্ষে সব গুনাহ করা সম্ভব হয়ে যায়। ব্যাপারই নয়। 5 টাকা কেন? অযথা একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলতেও পারে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর মধ্যে বন্ধনে আবদ্ধ করল। যুদ্ধের ময়দানে যখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যাচ্ছে, দাবাইকে ডাক দিয়া বলো, ভাই আমি যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে যাচ্ছি ভাই, আমার ঘরের জিম্মাদার তোমারে দিয়ে গেলাম, এই দায়িত্ব তোমারে দিলাম, আমি যুদ্ধ থেকে আসার আগ পর্যন্ত আমার ঘরের সকল দায়িত্ব তুমি পালন করবা। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। সালাবাতুল আনসারী মাঝে মধ্যে ভাইয়ের ঘরে আসে, আসার পরে জিজ্ঞাসা করে, ভাবি বাজার লাগবে নি, কি লাগবে, পানি লাগবে নি, কি প্রয়োজন আছে, যা যা প্রয়োজন হয় উনি মিটাইয়া দেয়। বাজার লাগলে বাজার করে দেয়, খেজুর লাগলে খেজুর এনে দেয়, পানি লাগলে পানি এনে দেয়। এমন ভাবে অনেকদিন যাইয়া জিজ্ঞাসা করলো, ভাবি ঘরের ভিতরে খাবার আসেনি, যদি খাবার না থাকে তাহলে বলো, আমি খাবার এনে দেই। ঘর থেকে আওয়াজ আসলো, ঘরের ভিতরে খাবার নাই, খেজুর লাগবে, পানি লাগবে। বলে ঠিক আছে, খেজুর এনে দিব, পানি এনে দিব, ভেগ দাও। ভেগ দিতে যাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ভেগ দিতে যাইয়া সালাবাতুল আনসারী ওই মহিলার ভাবির হাত দেখে ফেলল। সুন্দর, এত সুন্দর হাত দেখিয়া সালাবাতুল আনসারীর মতন একজন সাহাবী শয়তানের দুকায় পড়ে গেল, নফসের দুকায় পড়ে গেল, যাইয়া ভাবির হাতটা ধরে ফেলল। যে হাত ধরে ফেলল, ভাবি ডাক দিয়া বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। এটা যদি কোনো মুমিনের কাছে বলা হয় তাহলে ভয়ে কম্পন হবে, এটাই স্বাভাবিক। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর নামটা যখন কোনো মুমিনের সামনে বলা হয় তখন মুমিনের ভিতরটা ভয়ে কম্পিত হয়ে যা, আল্লাহর ভালোবাসায় তার ভিতরটা ভরে যা, আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যা। আল্লাহর নামটা স্মরণ হওয়ার পরে কোনো মুমিন আর গুনার কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না। গুনার কাজ করার সময় যদি আল্লাহর নামটা স্মরণ হয়ে যা, সুদ খাচ্ছে যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে সে কখনো সুদ খেতে পারবে না। নামাজ ছেড়ে দিয়েছে, মদের আড্ডার ভিতরে আছে, জুয়ার আড্ডার ভিতরে আছে, এমন সময় আল্লাহর নামটা তার কানে গেল, যদি তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে রে ভাই, তাহলে সে আর ওই গুনার কাজের ভিতরে থাকতে পারে না। কোনো মুমিন আর গুনার কাজে থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের জবানের মাধ্যমে একবার দুইবার নয়, আল্লাহ পাক দৈনিক 5 বার আমার আপনারে ডাক দেয়, বেনামাজিদেরকে ডাক দেয়, যারা সফলতার জন্য চলাফেরা করতেছে, খোঁজাখুঁজি করতেছে, তাদেরকে আমার আল্লাহ পাক ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, মুয়াজ্জিন ডাক দেয়। কিন্তু যার ভিতরে ঈমান আছে রে ভাই, আল্লাহর ডাকটা শুনতে দেরি হয়, দুনিয়াবি কাজটা ছেড়ে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিতে বিন্দু পরিমাণ বিলম্ব করে না। বলুন ঠিক কিনা? আজান কালে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কালে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কাউরে পাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জুড়ে বলুন ঠিক কিনা? টাকা পয়সা মায়া মহাব্বতের জন্য আল্লাহকে ভুলে গেলাম, আখিরাতের চিন্তা মাথায় থেকে চলে গেল, আমার যে মরতে হবে এই ভাবনাটাও আমার মাথার মধ্যে নেই। তারপরে খালি পকেটে যেতে হবে,
জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, এখন নাই, আছে না নাই? এমন লোক আছে না যে ছিল এখন নাই, মারা গেছে। যখন সে মারা গেছে সম্পদ সব কি নিয়ে গেছে? আহা, কার ভরসায় চরে মন, কিসের করো আশা, এত শাদির বাড়ি একদিন ভেঙে যাবে তোমার আশা। ও তোমার কোন দিন যেন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জুড়ে বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পানি মাইকটা কথা বলতে কষ্ট হচ্ছে না, ঠিক করবে না, ঠিক করবে না, এটা দিন ভালো আনে নাই, আর নষ্ট করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আপনাদের কষ্ট হচ্ছে ভাই, বাবারা কষ্ট হচ্ছে তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে সালাবাতুল আনসারী ওনার বাবির হাতটা ধরে ফেলল। বাবি ডাক দিয়া বলে, সালাবা, আল্লাহকে কি তুমি বলে গেছো আল্লাহ সব কিছু জানে, সব কিছু দেখে? আল্লাহ যে সব কিছু জানে, সব কিছু দেখে, এটা তুমি ভুলে গেছো নি? এ সালাবা, আমার স্বামী আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, তুমি আমানতের খেয়ানত করে ফেললা। আর আমানতের খেয়ানত করে ফেলা হচ্ছে মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকিনা সালাসা, ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা খলাফা, ওয়া ইযা তুমিনা আখানা। নবীজি বলেছেন, এ দুনিয়ার উম্মতেরা মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নাম্বার আলামত হলো যখন কোনো কথা বলে তখন মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে, কথা মিথ্যা কথা ছাড়া কথা বলে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? বহু আছে। আরে যদি পূজা হয়, শতকরা 99% মুসলমানই মিথ্যা ছাড়া কথা বলে না। অথচ একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এত কঠিন আযাব হবে, এত ভয়াবহ আযাব হবে। এ বন্ধু আমার, এ গোপালগঞ্জের মুসলমান আমার, আমার নবী বলেছেন, উম্মত জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে সহ্য করতে পারবে না। দুনিয়ার সাধারণ আগুন তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের এত ভয়াবহ আগুন কেমনে সইবা?
নবীজি বলেছেন ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন হাররি জাহান্নাম। নবীজি বলেছেন দুনিয়ার এই ভয়াবহতা, দুনিয়ার এই আগুনের এত অল্প আগুন, এত অল্প যন্ত্রণা, দুনিয়ার এই যন্ত্রণা আমরা সইতে পারি না। চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য হয় না, মোমের আগুন সহ্য হয় না, লাকড়ি চুলার আগুন সহ্য হয় না, এত যন্ত্রণা। এ মুহূর্তে যদি বলা হয় কারেন্টের তারটা কেটে ভিতরে যে সোনালী আকারের যে অংশটা আছে সেটা আপনার সামনে দেওয়া, 5,000 টাকা দেব, 2 মিনিট ধরে রাখবেন। কে আছেন? সবাই আসেনি? 5 লক্ষ টাকা দিলে আধা ঘন্টা ধরবেন, কেউ আসেনি? আরে এত অল্প যন্ত্রণা যদি আমরা সইতে না পারি রে বন্ধু, জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের যন্ত্রণা এত কঠিন। আমার নবী, তোমার নবী বলেছে দুনিয়ার এই যন্ত্রণা চাইতে 69 গুণ বেশি হবে। এই জন্য আল্লাহর কাছে কান্দা, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারব না। আহা আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এত ভয়াবহ যন্ত্রণা হবে জাহান্নামের যন্ত্রণা, দুনিয়ার এই যন্ত্রণা চাইতে 69 গুণ বেশি হবে। আর একটা মিথ্যা কথা বলার জন্য 7,500 বছর আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাইয়েরা আমার নবী বলেছেন 3 নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। তুমি তো আমানতের খেয়ানত করে ফেললা, তোমার ভাই তোমার কাছে আমাকে আমানত দেয়া গেছি, তুমি কেন আমার হাত ধরে ফেললা? এটা তো তোমার ভাইয়ের আমানত, এই সম্পদের মালিক তো হচ্ছে তোমার ভাই, তুমি কেন ধরলা? তুমি কি আল্লাহর কথা বলে গেলা? তুমি যে মুনাফিক হয়ে গেলা। আর একজন মুনাফিকের যন্ত্রণা, একজন মুনাফিকের জায়গা, একজন মুনাফিকের ভয়াবহতা কত নাম্বার জাহান্নামে হবে। আল্লাহু তাআলা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একজন কাফের যতটা যন্ত্রণাদায়ক জাহান্নামে জায়গা না দেবে, একজন মুনাফিকরে তার চাইতে কঠিনতম জাহান্নামের একেবারে তলদেশে জায়গা দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সালাবা তুমি তো মুনাফিক হয়ে গেলা, তুমি তো মুনাফিক হয়ে গেলা, তুমি তো মুনাফিক হয়ে গেলা। এই কথাটা শোনার পরে হযরত সালাবাতুল আনসারী ভিতরটা ভয়ে কম্পিত হয়ে গেল। বাবির হাতটা ছেড়ে দিয়া এবার দৌড়াদৌড়ি করতে শুরু করলো। দৌড়তে 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 মানুষের আড়ালে সেই পাহাড়ি জঙ্গলে গিয়া গুহায় একেবারে পাহাড়ি তলদেশে যাইয়া সাজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি গো আল্লাহ, নফসের দুকাই পড়িয়া গুনাহ করে ফেলেছি আল্লাহ, শয়তানের দুকাই পড়িয়া ভুল করে ফেলছে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। এমন ভাবে কান্নাকাটি করে সালাবাতুল আনসারী এদিক থেকে যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে আবার সকলে বাসার দিকে আসছে, তাদের আপনজনরা আগায় আনার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল আমার ভাই সালাবাতুল আনসারী আসবে আমারে নেওয়ার জন্য, কিন্তু দেখা গেল তার বিপরীত, কেউ আসলো না ওনাকে স্বাগতম জানানোর জন্য, কেউ নিল না ওনাকে আসিয়া। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের মনের ভিতরে কষ্ট। আরে বাটার মধ্যে যাইয়া বিবিরে জিজ্ঞাসা করে, প্রাণের বিবি আমার ভাই সালাবাতুল আনসারী তোমার
তোমার খোঁজ খবর নিয়েছে কিনা, তোমার দেখাশোনা করেছে কিনা, তোমার ঠিক মতন খেদমত করেছে কিনা। আমি তো তোমাকে তার কাছে আমানত দিয়ে গিয়েছিলাম, আমানতের রক্ষা করেছে কিনা। ওনার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার ভাই তো আমার আমানত, তোমার আমানত এই খেয়ানত করছে, আমার হাত ধরে ফেলেছে, আমি তারে মাফ করে দিছি। বলে এখন কোথায় আছে? বলে কোথায় আছে আমি জানি না, কোথায় জানি আছে আমি জানি না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে পড়ল, ভাইয়ের সন্ধানে বাড়িতে চলে গেল। হযরত সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল, নাম হচ্ছে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, খামসানা তোমার বাবা কোথায়? বলে, আমার বাবা কোথায় আমি জানি না, আজকে কয়েকদিন হয়ে গেল বাবারে খুঁজে, কিন্তু খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সালাবাতুল আনসারীর সন্ধানে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারীর মেয়ে হযরতে খামসানা দুইজনে মিলে বের হয়ে পড়ল। খুঁজতে 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 সেই মদিনার গহীন কঠিন আপনার গিরিপথ, সেই পাহাড়ি অঞ্চলে জায়গা দেখে হযরতে সালাবাতুল আনসারী সেজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে কান্না করেছে। আল্লাহু আকবার! আরেকবার বলুন না, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, হযরতে সালাবাতুল আনসারী সিজদা করে কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, এ ভাই, যুদ্ধের ময়দান থেকে আসলাম, তোমাকে বাসায় পাইলাম না, আজকে তুমি এখানে কেন পড়ে আছো? তার কারণ কি? এ ভাই চলো না বাসায় চলে যায়। বলে, না না না, আমি বাসায় যাব না, আমি বড় অপরাধ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, এ ভাই, আমার বিবি সব খুইলা বলছে, আমার বিবি তোমারে মাফ করিয়া দিছে, আমি আর তোমারে মাফ করিয়া দিছি, এবার তো কোনো সমস্যা নাই, চলো না মদিনাতে চলে যাই। বলে, না না না, আমি মদিনায় যাব না, আমি যে চেহারা দিয়া মদিনাতে এত বড় গুনাহ করেছি, আমানতের খেয়ানত করেছি, আমি সালাবাতুল আনসারী মদিনায় যাই আমার নবী সাহাবীদেরকে আমি আমার গুনাহগারের চেহারাটা দেখাইব না। আল্লাহু আকবার! আমি এই গুনাহগারের চেহারাটা মদিনায় যাইয়া নবীরে দেখাইতে পারব না, সাহাবীদেরকে দেখাইতে পারব না। বলে, না 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 না, চলো না ভাই, আমরা মদিনাতে চলে যাই, যাইয়া মদিনাতে চলে যাই, চলো না ভাই। দেখেন সাহাবী তার গুনার জন্য কতটা অনুতপ্ত হয়েছে। আমরা গুনাহ করি, কত মানুষের হক নষ্ট করি, এতিমের মাল মেরে খায়। এ ভাই, আজকে বাবা নাই বলে তুমি শিশু সন্তান এতিমের সম্পদ মেরে খাচ্ছ, এইটা সম্পদ নয়, এটা হলো তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা। এই রাস্তা তুমি অবলম্বন করিও না, এতিমের মাল ভক্ষণ করে খেও না, দান সদকা বেশি বেশি করবা, মা বাবার সেবা যত্ন করবা। যখন তোমার কাছে আল্লাহর জন্য হাত পাতা হবে, যখন তোমার কাছে মসজিদের জন্য হাত পাতা হবে, আল্লাহ নবীর ঘরের জন্য যখন হাত পাতা হবে, তখন তোমার যা 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 সামর্থ্য আছে, সামর্থ্য অনুপাতে তুমি ওই আল্লাহর নবীর ঘরে দান করবা। সাহাবাতুল আনসারী গুনাহ করে ফেলেছে, এই গুনাহ মাফির জন্য পাগল হয়ে গেছে। আরে গুনাহটা কিভাবে মাফ করাইব? আমি যদি গুনাহটা মাফ না করাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কেমনে যাইয়া দাঁড়াইব? আমি না একজন নবীর সাহাবী রে, নবীর একবার কেউ যদি ঈমানের সঙ্গে দেখে রে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নবীর পিছনে জীবনটা কাটাইলাম, যে নবীর পিছনে নামাজ পড়লাম, যে নবীর পিছনে থেকে যুদ্ধের ময়দানে গেলাম, যে নবীরে অনুসরণ করে চললাম, একটা গুনার কারণে আমি জাহান্নামে হয়ে যাইব, আমার সকল ইবাদতগুলি বরবাদ হয়ে যাইব। আমি সালাবাতুল আনসারী মদিনায় যাইয়া গুনাহগারের চেহারা দেখাইব না। হযরত খামসানা ডাক দিয়া বলে, বাবা
চলো আমি তোমাকে নেওয়ার জন্য তোমার কাছে এসেছি বাবা, চলো না মদিনায় চলে যাই, বাসায় চলে যাই। তুমি যদি না যাও কে আমারে খাওয়াবে, কে আমারে গোসল দিবে, কে আমারে দেখাশোনা করবে? বলে না না না, আমি মদিনায় যাব না, গুনাহগারের চেহারাটা দেখাইব না। হযরত সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের পিরাপুরি নিজের মেয়ে খামসানার পিরাপিরিতে একটা সময় বলে যে আমি মদিনায় যেতে পারি, দুইটা শর্ত আছে। জোরে বলুন কয়টা শর্ত? আরো জোরে বলুন কয়টা শর্ত? দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আমার হাতগুলি আমার ঘাড়ের সঙ্গে এইভাবে বাঁধবা, এইভাবে বাঁধবা আমার হাতগুলি ঘাড়ের সঙ্গে। দুই নাম্বার শর্ত হলো আমার গলার মধ্যে রশি বেঁধে আমাকে টেনে টেনে মদিনাতে নিয়ে যাইবা। তোমরা যদি দুইটা শর্ত মানো গো, তাহলে আমি মদিনাতে যাব, নচেত আমি মদিনাতে যাইব না। কতটা অপরাধী নিজেকে ভাবছে। আমার হাতগুলি গাড়ের সঙ্গে অপরাধীর মতন গাড়ের সঙ্গে বাঁধা, গলার মধ্যে রশি বেঁধে মরা কুকুরের মতন টেনে টেনে যদি আমাকে মদিনাতে নেও, যাতে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ গুনাহ করে ফেলছিলাম, আল্লাহ গো গুনাহ মাফির জন্য আমি এই এই করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ যদি এই উসিলা আমাকে মাফ করে দেয়, যদি পারো তাহলে এইভাবে টেনে টেনে আমাকে নেও, মদিনাতে যাবো, এছাড়া মদিনাতে যাব না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ও গোপালগঞ্জের মুসলমান বন্ধু আমার, নড়াইলের মুসলমান বন্ধু আমার, আমার পর্দা নিশি মা বোনেরা, হযরতে সালাবাতুল আনসারীর ঘাড়ের মধ্যে এমন ভাবে রশিটা বাঁধল, বাঁধার পরে গলার মধ্যে রশি বেঁধে আপনাদের এলাকায় মারা কুকুর যেমন টেনে টেনে ডাস্টবিন টেনে পালায়, ঠিক তেমন ভাবে গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে আপনার মদিনার দিকে নিয়ে যাচ্ছে। কখনো রশির হাত ধরে রশির মধ্যে ধরে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, আবার কখনো রশির মধ্যে ধরে হযরতে আনসারী সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে ঢোকার পরে সালাবাতুল আনসারী বলে, ভাই আমারে নিয়ে চলো না আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যাইয়া দেখি আমার গুনাহটা মাফির জন্য কোনো প্রসেসিং করা যায় কিনা, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ গুনাহটা মাফ করবে, যাইয়া কোনো সিস্টেম খুঁজে পাওয়া যায় কিনা। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে গেল। মান নবীর ঘোষণা আজ থেকে 1400 বছর আগে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম তবিয়তের সাহাবী হচ্ছে আবু বকর, আর গরম তবিয়তের সাহাবী হচ্ছে ওমর। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আবু বকরের দরবারে যাইয়া হাজির হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, সালাবা তোমার হাতগুলি ঘাড়ের মধ্যে বাঁধা কেন, তোমার গলার মধ্যে রশি বাঁধা কেন? এ সালাবা কি হয়েছে বলো? হযরতে সালাবাতুল আনসারী দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বলে ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এই গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো পদ্ধতি আছে কিনা, যেইভাবে মাপ চাইলে আল্লাহ মানে মাফ করবে? ওগো আবু বকর, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে এসে হাজির হয়েছি, আবু বকর গো আমাকে একটা রাস্তা দেখায় দেন। নরম তবিয়তের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় বললেন, চেহারাটা লাল হয়ে গেল, রাগে খুবই একেবারে উত্তেজিত অবস্থা, ডাক দিয়া বলে, এ আল্লাহর নাফরমান বান্দা, এখান থেকে বের হয়ে যাও, তুমি আমানতের খেয়ানত করেছ, নবীর একজন সাহাবী হইয়া এত বড় গুনাহ করে ফেললা, এটা কেমনে তোমার দ্বারা সম্ভব হলো? তাড়াতাড়ি বের হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যা, না জানি আল্লাহ কখন আযাব দিয়া তোমারে সহ আমারে ধ্বংস করিয়া ফেলে। আবু বকরের দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, আবু বকর বের করে ফেলল। বড় আশা নিয়ে আবু বকরের দরবারে গেছিল। এবার সালাবাতুল আনসারী বলে, ভাই আবু বকর বের করে দিয়েছে, চলো না উমরের দরবারে যাই।
ওমরের কাছে যাইয়া দেখি ওমর কোনো রাস্তা বলে দেয় কিনা, আমার গুনাহটা মাফ হবে কি হবে না, আর কিভাবে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। আপনারা বলেন আবু বকর গরম তবিয়তের না নরম তবিয়তের? নরম তবিয়তের। আবু বকর বের করে দিয়েছে, এবার যাচ্ছে উমরের দরবারে। উমর নরম না গরম? উমরের অবস্থাটা কি হবে? যে উমরের দরবারে যাইয়া হাজির হলো, যাইয়া বলে উমর ভাই আমি তো এই গুনাহ করে ফেলেছি গো উমর, আল্লাহর কাছে মাফ চাই, আমি কিভাবে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, আমাকে কোনো রাস্তা বলে দেওয়া যায় কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বসা থেকে দাঁড়ায় পড়ল, বলে তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও, না হয় কিন্তু তোর বাড়িটা আমি হাতে নিব, তাড়াতাড়ি বের হয়ে যা। এমন নাফরমান বান্দা, এমন নাফরমান নবীর উম্মত আমার দরবারে জায়গা না। এরপরেও সাহাবী পাগল, আহা আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহটা আমি মাফ করাইব। এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে ভাই আমারে নিয়ে যাও না আলীর দরবারে। আলীর কাছে যাইয়া দেখি আলী কোনো পথ বলে দেয় কিনা। আলীর দরবারে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, আমার দরবার থেকে বের হয়ে যাও, এমন গুনাহগার আমার দরবারে কোনো জায়গা নাই। সালাবাতুল আনসারী এক বিশাল ব্যথা নিয়া, মন বড়া ব্যথা নিয়া ঘর থেকে বের হলো। এবার বলো এ ভাই আমি তো আগে বলছিলাম আমি বড় গুনাহগার, মদিনাতে যাইয়া এই গুনাহগারের চেহারাটা দেখাইব না, তোমরা কেন আমারে এই গুনাহগারটারে ধরে টেনে টেনে মদিনাতে ঢুকাইলা? বলে আমি চলে যাই। বলে না না না, এ সালাবাতুল আনসারী আবু বকর তোমারে ফিরাইয়া দিতে পারে, ওমর তোমারে ফিরাইয়া দিতে পারে রে, আলী তোমারে ফিরাইয়া দিতে পারে, কিন্তু আমার মন বলে রে উম্মতের দরদি নবী তোমারে ফিরাইয়া দিবে না। চলো না নবীর দরবারে চলে যায়। এবার হযরতে সালাবাতুল আনসারী নিয়ে নবীর দরবারে যাইয়া হাজির হলো। যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মসজিদে নবীজির দরবারে যাইয়া হাজির হইল। সালাবাতুল আনসারী পাশে দাঁড়ায় আছে, থর থর করে কাঁপতেছে, মনের ভিতরে ভয়। আবু বকর ফিরাইয়া দিছে, ওমর ফিরাইয়া দিছে, আলী ফিরাইয়া দিছে, আজকে নবী যদি ফিরাইয়া দেয় গো আমি কার কাছে যাইব? নবী যদি ফিরাইয়া দেয় তাহলে নিশ্চিত আমি গজবে ধ্বংস হয়ে যাইব। এই মনের ভিতরে ভয় দাঁড়ায় আছে। নবীজি বলে এ সালাবা কি হয়েছে, কথা বলো না কেন? বলো কি হয়েছে? বলে নবী আমি খুব অপরাধী। কি অপরাধ করেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি খুব অপরাধী, বলতে ভয় লাগছে। নবী বলল তাড়াতাড়ি বলো কি অপরাধী করেছো তুমি, কি গুনাহ করেছো রে, তাড়াতাড়ি বলো কি গুনাহ তুমি করেছো। হযরতে সালাবাতুল আনসারী থরথর করে কাঁপে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি রে আমার কাছে আমানত রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিল, আমি আমানতের খেয়ানত করেছি, এই গুনার কাজটা করে ফেলেছি। ওগো আল্লাহর নবী আপনার দরবারে আসার আগে আবু বকরের কাছে গিয়েছিলাম, ওমরের কাছে গিয়েছিলাম, আলীর কাছে গিয়েছিলাম, কেউ আমার জায়গা দিল না, কেউ আমার আশ্রয় দিল না, কেউ আমার রাস্তা দেখাইল না। নবী গো অনেক বড় আশা নিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আইসা হাজির হয়েছে। ওগো আল্লাহর নবী আমি গুনাহগারের জন্য কোনো রাস্তা হবেনি। নবী আমার দ্বারা বলল, চেহারাটা মলিন হয়ে গেল, লাল হয়ে গেল। নবীজি রাগে গুসায় শরীর ফুলে গেল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর দৃশ্য দেখিয়া তার অবস্থার কাহিল, ভয়ে আরো থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়া বলেন, এ আল্লাহর নাফরমান বান্দা
তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার দরবারে এমন গুনাহগারের জায়গা নাই, আমার দরবারে এমন গুনাহগারের জায়গা নাই। নবী দরবার থেকে বের হয়ে পড়ল। হযরতে খামসানা ওনার মেয়ে ডাক দিয়া বলল, ও বাবা, তুমি তো এমন বাবা যেই বাবার প্রতি নবী অসন্তুষ্ট, আবু বকর অসন্তুষ্ট, উমর অসন্তুষ্ট, আলী অসন্তুষ্ট। আমি আল্লাহর কসম করে বলি, ঘোষণা করলাম, যে বাবার গুনাহের কারণে আবু বকর অসন্তুষ্ট হয়, উমর অসন্তুষ্ট হয়, ওসমান অসন্তুষ্ট হয়, আল্লাহর নবী নিজে অসন্তুষ্ট হয়, এমন বাবারে আমি খামসানা বাবার পরিচয় দিতে পারি না। আল্লাহু আকবার। নবী দরবার থেকে বের হয়ে পড়ল, বড় আশা নিয়ে গিয়েছিল নবী দরবারে। খামসানা নিজের মেয়ে, আমার বাবা গুনাহের কারণে নবী অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট, এমন বাবার আমার মেয়ে না, তুমি আমার বাবা না। আহা, সাহাবায়ে কেরাম একটা গুনাহ মাফের জন্য কত পাগল, আর আমরা সুযোগ খুঁজি কিভাবে গুনার কাজ করব।